পারমিশনের প্রশ্ন তো ওঠেই না। আমরা পারমিশন কেন নেব? আমাদের রাস্তা, আমাদের ট্যাক্সের টাকায় সমস্ত মেনটেন করা হয়। এটা জনগণের টাকায় তৈরি, রাস্তায় দাঁড়িয়ে আছি। ফলে মমতা এটাকে পৈতৃক সম্পত্তি যদি মনে করতে চায়, তাহলে আমাদের এটা কর্তব্য বারবার ওকে মনে করিয়ে দেওয়া যে এটা তোমার পৈতৃক সম্পত্তি নয়। জানাতে হয় তাই জানিয়েছি, এবার থেকে যদি বাধা দেওয়া জানাবো না, রাস্তায় নেমে মিছিল করব। কিছু করার থাকলে করে নেবেন, কিচ্ছু যায় আসে না। সন্দেশখালীর ঘটনা আপনারা আমার সামনে দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ কি চলছে। এটা ধর্ষক রানীর ধর্ষণের শাসন চলছে পশ্চিমবঙ্গে। মূল অভিযুক্ত পড়বে বলে আপনি মনে করছেন? সাংবাদিক রাজীব কুমারের কাস্টাডিতে আছে। রাজীব কুমার জানে কোথায় আছে শাহজাহান। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাজরায়, যেখানে পুলিশের সাথে প্রাথমিকভাবে একটু ধস্তাধস্তি হয়েছিল নাগরিক সমাজের যে মিছিল, সেই মিছিলের এক্স্যাক্টলি কী কারণ, তারপরে মিছিল যদিও শেষ হয়েছে, এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। সবাই এক্স্যাক্টলি বিষয়টা কী হলো এবং ওদের কি পারমিশন ছিল না এই মিছিলে? পারমিশনের প্রশ্ন তো ওঠেই না। আমরা পারমিশন কেন নেব? আমাদের রাস্তা, আমাদের ট্যাক্সের টাকায় সমস্ত মেনটেন করা হয়। এটা মমতার পৈতৃক সম্পত্তি নয়। হাজরা মোড় মানে আমরা ভাবি এটা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের টাকায় তৈরি করা একটা কোনো প্রপার্টি। এটা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের টাকায় তৈরি করা প্রপার্টি নয়, এটা জনগণের টাকায় তৈরি, রাস্তায় দাঁড়িয়ে আছি। ফলে মমতা এটাকে পৈতৃক সম্পত্তি যদি মনে করতে চায়, তাহলে আমাদের এটা কর্তব্য বারবার ওকে মনে করিয়ে দেওয়া যে এটা তোমার পৈতৃক সম্পত্তি নয়। আমরা মিছিল করেছি, শান্তিপূর্ণ মিছিল। আমাদের দায় থাকে প্রশাসনকে জানাবার, জানিয়েছি। জানাতে হয় তাই জানিয়েছি। এবার থেকে যদি বাধা দেওয়া জানাবো না, রাস্তায় নেমে মিছিল করব। কিছু করার থাকলে করে নেবেন, কিচ্ছু যায় আসে না। আমরা দায়িত্বশীল সংগঠন, দায়িত্বশীল নাগরিকরা আজকের মিছিল করেছি। আমরা জানি পরীক্ষা চললে কোন আইন অনুযায়ী কি মেনটেন করতে হয়, কতটা ডেসিবেল পর্যন্ত আওয়াজ চলতে পারে, কতটা ডেসিবেল পর্যন্ত আওয়াজ চলতে পারে না। এবং সেই মামলাটি যিনি করেছিলেন একটা সময়ে, সেই বিকাশ ভট্টাচার্য, তিনিও এই মামলায় পা মিলিয়েছেন। এবং প্রশ্নটা দাঁড়াচ্ছে এখানে যে তাহলে কি এই যে মাইক নিয়ে মিছিল করা হয়েছে তার জন্যই মাইকটাকে ধরে দিয়ে যেতে হবে? না, শব্দটা কতটা ছিল। আর চলমান মিছিল এক জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের মোর্চা, এখানে জিজ্ঞেস করুন মমতার এতগুলো ভাই গন্ডায় গন্ডায় সব আছে, তাদের জিজ্ঞেস করুন তারা কতগুলো প্রোগ্রাম করে এখানে আশেপাশে, জিজ্ঞেস করুন। এই তো পাশেই দাঁড়িয়ে আছে কার্তিক, বাবুন, ওই চামচেগুলো আছে সব, তাদের প্রোগ্রাম হলে পুলিশের হিম্মত হবে? তখন তো শান্তনু সিনহা বিশ্বাস কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বোনকে নিয়ে কান্দিতে সম্পত্তি এদিক ওদিক করবেন, এই তো কাজ। সুতরাং যত কম বলা যায় তত ভালো। সন্দেশখালীর ঘটনা আপনারা আমার সামনে দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ কি চলছে। এটা ধর্ষক রানীর ধর্ষণের শাসন চলছে পশ্চিমবঙ্গে। ধর্ষক রানীকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি এবং মানুষের কাছে এটাই বলার যে আপনারা বাংলাকে বাঁচানোর জন্য এদেরকে পরাস্ত করুন। যদি বাংলা বাঁচে তবে আপনিও বাঁচবেন। আপনার জীবনটাকে এরা শেষ করেছে, এদের যেভাবে ব্যবস্থা করার দরকার এদের সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। মূল অভিযুক্ত পড়বে বলে আপনি মনে করছেন? সাংবাদিক রাজীব কুমারের কাস্টাডিতে আছে। রাজীব কুমার জানে কোথায় আছে শাহজাহান। কিন্তু সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছেন, এটাও তো ঠিক দিয়েছে তো, তাহলে এটা কার দায়িত্ব? আমি বললাম যে রাজীব কুমার জানে, মানে রাজীব কুমারের মতন অফিসাররা জানে। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের মাথাদের জিজ্ঞেস করুন কোথায় শাহজাহান আছে, বুঝে যাবে। মমতার ইনস্ট্রাকশন ছাড়া হয়েছে, মমতা সব জানে। শাহজাহানের কাছ থেকে এখানে খোকাবাবু টাকা নেয় না? হরিশ মুখার্জির খোকাবাবু জিজ্ঞেস করলো কে ক টাকা করে তোলা নিয়েছে। শাহজাহানের বেলায় এত পারছে না কেন মমতা বলতে? কারণ শাহজাহান সব কিছু জানে, কোথা থেকেও তোলা তোলে, কোথা থেকেও টাকা তোলে। মুখ্যমন্ত্রী নিজে মহিলা চেয়ারপারসনকে কালীঘাট ভ্রমণ করাচ্ছি, চলো কটা ওদের বাড়ি দেখাবো, চলো। যাবে? চলো, এখনই চলো, বেশি দূর যেতে হবে না। কালীঘাট রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ব্যানার্জি বাড়ির কটা প্রপার্টি আছে, ক্ষমতা থাকলে সেটাকে কন্ডেম করুন,
কাউন্টার করুন, ক্ষমতা নেই মমতার। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। মহিলা কমিশনের চেয়ারপারসন ওখানে গেছিলেন, কে মহিলা কমিশন? লীনা গঙ্গোপাধ্যায় পরিষ্কার গেছিলেন। তাহলে গেছিলেন, গিয়ে কি করেছেন? যে মহিলা কমিশন কেন, এখানে রাজ্যের কোনো কমিশনের কোনো অস্তিত্বই নেই, তো যা হবার তাই হবে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ সব্যসাচীদা, পরিষ্কারভাবে বললেন চেয়ারপারসন হয়তো গেছেন কিন্তু যা হওয়ার তাই হবে, মানে কোথাও গিয়ে আশার বাণী শোনালেন না আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ধন্যবাদ।